ব্যাংক ঋণে উচ্চ সুদহার, তবুও বাড়ছে বিলাসী ঋণ নেয়ার পরিমাণ। গেল জুন থেকে সেপ্টেম্বর ৩ মাসে শুধু ভোক্তা ঋণ বিতরণই বেড়েছে ২,৭০০ কোটি টাকারও বেশি। গত এক বছরে এই খাতে ঋণ বিতরণ বেড়েছে ৯,১০৩ কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে ধীরে ধীরে ব্যাংকিং খাত সচ্ছল হচ্ছে, তাই বাড়ছে ঋণ বিতরণও। চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি দাঁড়িয়ে ১১.৩৮%, যা গেল ৪ মাসের মধ্যে সর্বোচ্চ। মূল্যস্ফীতি ঠেকাতে বারবার নীতি সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বেড়েছে সব ধরনের সুদহার। ফলে ভোক্তা ঋণীয় ব্যাংকগুলোয় সুদের হার বেড়েছে ১৫%-এর বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ভোক্তা ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১,৩৯,৬১৩ কোটি টাকায়, যা জুন মাসে ছিল ১,৩৬,৯০৪ কোটি টাকা। আর সেপ্টেম্বর শেষে বিভিন্ন ভোগ্যপণ্য কেনায় ঋণ বিতরণের স্থিতি ছিল ৩৫,৭১৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৪,১৭৫ কোটি টাকা, যা গেল এক বছরে বেড়েছে ১,৫৪৪ কোটি টাকা। যে এনভায়রনমেন্টটা ম্যাক্রো পলিটিক্যাল যে এনভায়রনমেন্টটা তৈরি হচ্ছে, সেই এনভায়রনমেন্টটাতে যদি খুব মেটিকুলাসলি সকল ব্যাংক কর্পোরেট গভর্নেন্স ইনশিওর করে কাজ করে, তাহলে আস্তে আস্তে এই সংকটগুলো উত্তরণ হবে এবং আমাদের দেশের যে আগের যে ভাবমূর্তি ছিল সেই জায়গাতে আমরা পৌঁছাতে পারব। অর্থনীতিবিদদের মতে এখন দেশের ব্যাংকিং খাত সচল হতে শুরু করেছে, তাই বাড়ছে ঋণ বিতরণও। এখানে সুদের হার বেশি থাকে, তো সেখানে আসলে ব্যাংকগুলো আগ্রহী হয় যে সেখানে ঋণ দেওয়ার ক্ষেত্রে। আর এই ধরনের পণ্য কেনার ক্ষেত্রে যে ঋণ, সেই ঋণের প্রায় শতভাগই কিন্তু রিকভার করা হয়, মানে এখানে কোনো ডিফল্ট হয় না। কিন্তু আমরা যদি শিল্প ক্ষেত্রে দেখি, তাহলে সেক্ষেত্রে বড় যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে যে রিকভারি রেট ৭৫ থেকে সর্বোচ্চ ৮০%। দেশে ব্যাংকগুলোর তারল্য সংকট সমাধানে নানামুখী সংস্কারের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ব্যাংকগুলোয় গ্রাহকের আস্থা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতের সবজির দাম কমে এলেও অস্বস্তি বাড়াচ্ছে চাল ও মুরগির দাম। রাজধানীর কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকা, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৫০ টাকায়। আর কেজিতে ৮ টাকা পর্যন্ত বাড়তি চালের দাম। আগের মতোই আছে বোতলজাত সয়াবিন তেলের সংকটও। বাজারে ক্রেতা বিক্রেতার বাকবিতণ্ডা, কারণ চালের দামের ঊর্ধ্বগতি। গত ২ সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ৮ টাকা পর্যন্ত। নাজির শাল ৭৬ থেকে ৮৫ টাকা, মিনিকেট ৭৪ থেকে ৭৮ টাকা কেজি। মোটা চালের জন্য গুনতে হচ্ছে ৬২ টাকা পর্যন্ত। আর এই জন্য মিলারদের দুষছেন বিক্রেতারা। গত ১০ দিন থেকে মিনিকেটটা আকাশসহ বেড়ে গেছে, যা পার কেজিতে প্রায় ৬ থেকে ৮ টাকা পার কেজিতে বেড়ে গেছে। আর ২৮০০ বেড়ে গেছে আজকে ২-৩ দিন ধরে, পার কেজিতে ১ থেকে ২ টাকা। চালের মতো আরও বেশি ঊর্ধ্বগতি, মানে যেটা কিছুদিন আগেও আমরা ৭৫ টাকা করে নিয়েছি, সেটা এখন ৮০ টাকা। সিন্ডিকেট হয়ে যেখান থেকে এখানে আসতেছে, টোটাল জিনিসটাকে মনিটরিংয়ের মধ্যে রাখা উচিত। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে যদি মনিটরিং থাকে, তাহলে আমার মনে হয় এই জিনিসটা থেকে আমরা মুক্তি পাবো। বছরের শেষ সপ্তাহে চাহিদা বাড়ায় সংকটের অজুহাতে বাড়ানো হয়েছে মুরগির দাম। ব্রয়লার ২০০ থেকে ২১০ টাকা, আর সোনালী মুরগির দাম কেজিতে গুনতে হচ্ছে ৩৪০ থেকে ৩৫০ টাকা। 31st উপলক্ষে সব জিনিস চাহিদা বেশি, যেহেতু সব জায়গায় অনুষ্ঠান হইতেছে, সব জায়গায় পার্টি হইতেছে, আবার বছরের শেষ উপলক্ষে সব জায়গায় এগুলো চলতেছে, এই জন্য এটার দাম একটু বেশি হয়েছে। ১ কেজি ব্রয়লার যদি ২১০ টাকা দেখেন, আপনি ওটা ৭০০ গ্রামের বেশি টিকবে না। আপনি ৩ জন মানুষ খাইলেই শেষ, তাহলে একজন মানুষের দিনে ইনকাম কত? এদিকে এখনও কাটেনি বোতলজাত সয়াবিনের সংকট, তবে কমতির দিকে শীতকালীন সবজির দাম। ফুলকপি বাঁধাকপি ৩০ টাকায়, টমেটোর কেজি ৬০ থেকে ৭০ টাকা, আর ১ কেজি গাজর মিলছে ৫০ টাকায়। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সপ্তাহের ব্যবধানে দেশের বিভিন্ন জেলায় কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। বিক্রেতাদের দাবি, চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় দাম বেড়েছে। তবে কিছুটা কমেছে সবজির দাম। চট্টগ্রামে কেজিতে ২০ টাকা বেড়ে দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০ টাকায়, ৪০ টাকা বেড়ে সোনালী মুরগির দাম ৩৬০ টাকা এবং ২০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ টাকায়। বরিশালে গত সপ্তাহে ১৭০ টাকা কেজির ব্রয়লার মুরগি এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৯৫ থেকে ২০০ টাকায়। ৩০০ টাকার সোনালী ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে কমেছে সবজি, আলু ও পেঁয়াজের দাম। সরবরাহ বেশি থাকায় রাজশাহী ও খুলনার বাজারে কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। সিলেটের বাজারেও গত সপ্তাহের চেয়ে কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে পাওয়া যাচ্ছে সব ধরনের সবজি। এছাড়া কমেছে আদা, রসুন ও পেঁয়াজের দামও।
কিছুদিন আগেও হয়তো 130-40-এর মধ্যে ছিল, আজকে পেঁয়াজ 50 টাকার মধ্যে পাচ্ছি। দাম বাড়ার কারণ বর্তমান মার্কেটে সোনালির অনেক চাহিদা বেশি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, পিকনিক, পার্টি এইরকম। বাজারের পরিস্থিতি এই কমে এইবারে, এর কারণ হচ্ছে মনিটরিং নাই। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পণ্যের নিলাম প্রক্রিয়ায় গতি পাচ্ছে না। কাস্টমসকে বারবার তাগাদা দিয়েও কাজ না হওয়ায় ক্ষুব্ধ নৌ মন্ত্রণালয়। এতে বন্দরের অপারেশনাল কাজ ব্যাহত হচ্ছে। তবে এ নিয়ে নিজেরাই ভোগান্তিতে আছে বলে দাবি কাস্টমস কর্তৃপক্ষের। বলছে, আইনি জটিলতায় অনেক পণ্যের ব্যাপারে সিদ্ধান্ত হচ্ছে না। চট্টগ্রাম বন্দরের ভেতরে আর অকশন শেডে থাকা পণ্য নিলামের জন্য 3 মাস আগেই কাস্টমস কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন নৌ উপদেষ্টা। সম্প্রতি আবারও পরিদর্শনে গিয়ে হতাশ হন তিনি, কারণ এখনও পণ্যের জঞ্জাল আগের মতোই রয়ে গেছে। ওনারা আমাকে 28 তারিখ সময় দিয়েছে যে 28 তারিখের মধ্যে এই অকশনগুলো পরিষ্কার হয়ে যাবে এবং অন্যান্যগুলো হবে। যদি না হয় তাহলে চেয়ারম্যানকে আমি বলেছি কি অ্যাকশন নেওয়া যাবে, এটা উনি বোর্ডের সাথে আলোচনা করে চিন্তা করে উইল টেক ইউনিল্যাটারাল অ্যাকশন। বছরের পর বছর পড়ে থাকা কন্টেইনার ও গাড়ির ভগ্নাংশের কারণে বড় জায়গা জুড়ে স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে। অকশন শেডে জায়গা না থাকায় সেখানেও স্থানান্তর করা যাচ্ছে না। কাস্টমস কর্তৃপক্ষ বলছে, আইনি জটিলতায় নিলামে তোলা যাচ্ছে না অনেক পণ্য। তবুও 28 ফেব্রুয়ারির মধ্যে নিলামযোগ্য পণ্যের জট কমাতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নানা রকম জটিলতা তৈরি হয় অকশনে, দেখা যায় কেউ হয়তো রিট করে বসে, তখন আমরা এটা খালাস করতে পারি না। যেমন আমাদের গাড়ির মধ্যে প্রায় 195টা রিট মামলা রয়েছে, ওগুলো খালাস করতে গেলে তো আমাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা করতে পারবো না। অন্যান্য ক্ষেত্রে প্রায় 186টা গাড়ি আছে যেটা আমাদের রিট মামলা সংশ্লিষ্ট নেই বলে আমরা জানতে পেরেছি, সেগুলোর অকশনের কার্যক্রম আমরা নিব। এদিকে চলতি সপ্তাহে বন্দরের পি শেডে থাকা 20টি গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এদিকে দুই যুগে উন্নয়নের ছোঁয়া লাগেনি সুনামগঞ্জের 3 শুল্ক স্টেশনে, নেই অবকাঠামো সুবিধাও। সীমান্ত সড়কগুলোর বেহাল দশা, এতে বর্ষা মৌসুমে মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হয় আমদানিকারকদের। এছাড়া অফিস, আবাসন কিংবা বিশ্রামের ব্যবস্থা না থাকায় আগ্রহ হারাচ্ছেন অনেক ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান। বড়ছড়া, চারাগাঁও, বাগলি, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার 3 শুল্ক স্টেশন। এগুলো দিয়ে প্রতি বছর ভারত থেকে কয়লা ও চুনাপাথর আমদানি করে 150 থেকে 200 কোটি টাকা রাজস্ব পায় সরকার। তবে 2 যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও অবকাঠামোগত সুবিধা নেই শুল্ক স্টেশনে। সড়কের বেহাল অবস্থার কারণে ঝুঁকি নিয়ে মালামাল পরিবহন করতে হয় ব্যবসায়ীদের, গুনতে হয় দ্বিগুণ টাকা। এছাড়া আবাসন বা বিশ্রামাগার না থাকায় অনেক বিনিয়োগকারী প্রতিষ্ঠানও আগ্রহ হারাচ্ছেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়ন থেকে বঞ্চিত ছিল শুল্ক স্টেশনগুলো। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে পার্টিগুলো আসে কয়লা নেওয়ার জন্য, ওনারা আয়সা এখানে থাকার ব্যবস্থা নাই, আসার জন্য রাস্তার ব্যবস্থা নাই। সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তার। ব্যবসার পরিধি বাড়াতে এই 3টি শুল্ক স্টেশনের রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন করলে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে বলছেন ব্যবসায়ীরা। প্রতি বছর প্রায় 150 থেকে 200 কোটি আমরা 3টা শুল্ক স্টেশন থেকে রাজস্ব দিই, কিন্তু আমাদের এই রাস্তাঘাটে কোনো কাজ আজও পর্যন্ত আওয়ামী লীগের কোনো লোকজন যারা সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, তারা কোনো কাজকাম করে নাই। শুল্ক স্টেশনে যে একটা সমিতিতে একটি গড় হয় নাই, এখানে কোটি কোটি টাকা তারা ইনকাম করেছে। অবকাঠামোর উন্নয়ন বিষয়ে কথা বলতে রাজি হয়নি জেলা প্রশাসক। আর আদায়কৃত রাজস্বের একটি অংশ শুল্ক স্টেশনের উন্নয়নে ব্যয় করার দাবি ব্যবসায়ী নেতাদের। যেহেতু আমরা বছরও 3টে শুল্ক স্টেশনে 100 কোটি টাকা রাজস্ব আদায় করে সরকার, আমার অনুরোধ যাতে রাস্তাঘাটগুলা অতি দ্রুত কাজ ধরেন। 1994 সালে বিএনপি সরকারের আমলে 3টি শুল্ক স্টেশনের কার্যক্রম চালু হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমন মৌসুমে নতুন দাম নির্ধারণ করা হলেও লোকসানের ভয়ে সরকারি গুদামে ধান চাল দিতে অনীহা ব্যবসায়ী ও কৃষকদের। অভিযোগ আছে, গুদামে ধান দিতে বাড়তি খরচের পাশাপাশি পোহাতে হয় নানা ধরনের ভোগান্তি। এছাড়া সার, কীটনাশক সহ ধান চালের সব উপকরণের দাম বৃদ্ধি পাওয়াতে চরম ক্ষোভ রয়েছে তাদের। তাই সরকারের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় রয়েছে। চলতি মৌসুমে আমনের ভালো আবাদ হয়েছে কুষ্টিয়ায়।
ধান কাটা এবং মাড়াইয়ের কাজও এখন শেষের দিকে। এবার 2 টাকা বাড়িয়ে 33 টাকা কেজি দরে ধান এবং 47 টাকায় চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সরকার নির্ধারিত ধানের দাম নিয়ে সন্তুষ্ট নন কৃষকরা। বলছেন খোলা বাজারেই এখন প্রতিমণ ধান বিক্রি হচ্ছে 1400 টাকার চেয়ে বেশি দরে। সেখানে সরকার 1320 টাকা ধানের দর নির্ধারণে চাষিদের স্বার্থ রক্ষা হয়নি। আর সরকার নির্ধারিত দামে গুদামে চাল দিলে কেজিতে 4 থেকে 5 টাকা লোকসান গুনতে হবে তাদের। কৃষকদের হয়তো 2050 টাকা আপ ডাউন এদিক তো থাকবে, বাজার না হলে পরে তো গৃহস্থ ছাড়বে না। ইউরিয়ার দাম বেশি, ইউরিয়া সার 20 টাকা 22 টাকা কেজি ছিল, এখন হচ্ছে আপনার 40 টাকা কেজি। ফসফেটের দাম বেশি, সরকার ধানের রেট দিচ্ছে, সে তার চেয়ে তো আমাদের খরচ অনেক বেশি। এখানে যদি 2 টাকা ডিস্টেন্স হইতো, অর্থাৎ আমাদের চাউলের মূল্য যদি 50 টাকা করা হতো, তাহলে মিল মালিকরা পার কেজিতে 2 টাকা লসে তারা চাল দিত। কিন্তু বাজারের ব্যবস্থাপনা এখনো ধানের দাম বেশি। খাদ্য বিভাগ জানিয়েছে চালকল মালিকরা খাদ্য বিভাগের কাছে চাল বিক্রিতে কিছুটা অনীহা জানালেও অনেক মিল মালিক চাল দেয়া শুরু করেছেন। দামের কারণে তারা আগ্রহ প্রকাশ করেনি ওইভাবে, এটা সঠিক, কিন্তু তারা চাল দিচ্ছেন। আগ্রহ কম, গতি একটু প্রথম দিকে কম থাকলো, এখন মোটামুটি তারা সবাই চাল দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। 17 নভেম্বর শুরু হওয়া খাদ্য সংগ্রহ অভিযান চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাজারে সরবরাহ বাড়ার পাশাপাশি ক্রেতার অভাবে বগুড়ায় শীতের সবজির দাম অস্বাভাবিকভাবে কমে গেছে। চাষিদের অভিযোগ, গত বছরের তুলনায় একই সময়ে সবজি ভেদে মন প্রতি দাম কমেছে 400 টাকা পর্যন্ত। বগুড়ায় উত্তরাঞ্চলের অন্যতম বড় সবজি বাজার মহাস্থান হাট। এই হাটে সবজি আসে পাশের জেলা জয়পুরহাট ও গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে। এখান থেকে ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় নিয়ে যান ব্যবসায়ীরা। কিন্তু ক্রেতা না থাকায় গত এক সপ্তাহে দাম কমেছে সব ধরনের সবজির। 1 ঘন্টা আগে আসছি, এখন পর্যন্ত দামই করছে না, কোনো ক্রেতাই দেখছি না। টমেটো গত সপ্তাহে ছিল 60 টাকা, এই সপ্তাহে টমেটো কেজিকে 20 টাকা কমে গেছে আর কি বাজার। ফুলকপি 50 থেকে 60 টাকা মন, বাঁধাকপি 100 টাকা মন। টমেটো সহ অন্যান্য সবজির দাম প্রতিদিনই কমছে, অভিযোগ চাষিদের। এখন 50 টাকা মন বলতেছে, তাহলে আর লোক নাই। জমিতে এখনো 50 মন পরে আছে, যদি না কাটতে পারি মরিচ লাগাতে পারবো না। বগুড়ায় এবার ফলন ধরা হয়েছিল সবজি ভেদে বিঘায় 82 মন থেকে 85 মন। উৎপাদন হয়েছে 90 থেকে 92 মন পর্যন্ত। এই জন্য দাম কিছুটা কমেছে বলছেন কৃষি কর্মকর্তারা। নভেম্বর ডিসেম্বর সবজির পিক পিরিয়ড আর কি, এই সময় সচরাচর শীতকালীন সবজিগুলো উৎপাদন হয়ে থাকে। একসাথে যখন প্রচুর সবজি বাজারে আসে, স্বভাবতই একটু দাম কমে যায়। তো যেহেতু এবার আবহাওয়া ভালো, ফলন ভালো হয়েছে, এই জন্য কৃষকের ইয়েটা পোষায় যাবে। বগুড়ায় এবার শীতের সবজির আবাদ হয়েছে অন্তত 1 লাখ বিঘা জমিতে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহাস্থান, বগুড়া। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।